হ্যালো ভিউয়ার্স, ডিজাইন ল্যাবে আপনাদেরকে স্বাগতম। আপনি কি অটোক্যাডে কাজ করেন কিন্তু বারবার কমান্ড লিখতে লিখতে বিরক্ত? তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য। আজকে মাত্র 5 মিনিটে শিখে ফেলুন সবচেয়ে দরকারি 20টা টিপস, শর্টকাট কি এবং সম্পূর্ণ বাংলায়, এবং সবচেয়ে সহজ করে আজকে আমি কমান্ডগুলো আপনাদেরকে শেখাবো। তো চলুন শুরু করি। তো আমি আপনাদের সুবিধার জন্য আমার অটোক্যাডের ডিসপ্লেতে আমি 20টা কমান্ড এখানে লিখে টাইপ করে রাখছি, যাতে আপনারা সহজে এটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। তো প্রথমে আমরা লাইন কমান্ড নিব। লাইন কমান্ডের জন্য কম্পিউটার কিবোর্ড থেকে আমরা এল লিখে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের লাইন কমান্ডটা চলে আসবে। তো লাইন কমান্ডের জন্য আমরা এল লিখে এন্টার প্রেস করলাম, এখানে একটা লাইন ড্র করে দেখালাম। এখানে কিন্তু লাইন কমান্ডটা ইউজ করছি। এরপরে সার্কেল কমান্ড। তো সার্কেলের জন্য সি লিখে জাস্ট এন্টার প্রেস করতে হবে। সি লিখে এন্টার প্রেস করলে কিন্তু সার্কেল কমান্ডটা চলে আসবে। তো এখানে আমি সেম সার্কেল কমান্ড ড্র করে দেখালাম। এরপরে পলিলাইন। পলিলাইনের জন্য কিবোর্ড থেকে পিএল লিখে জাস্ট এন্টার প্রেস করলে পলিলাইনটা এখানে চলে আসবে। পলিলাইন ড্র করলাম। এরপরে রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের জন্য সেম কিবোর্ড থেকে REC রেক্ট্যাঙ্গেল, REC লিখে জাস্ট এন্টার প্রেস করলে কিন্তু রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করতে পারবো। এরপরে অ্যারে কমান্ডের জন্য আমাদের শর্টকাটে AR লিখলে অ্যারে কমান্ডটা আমরা এখানে ইউজ করতে পারবো। তো আপনারা যখন যেখানে অ্যারে কমান্ড প্রয়োজন হবে তখন শর্টকাটে আপনারা AR লিখে এন্টার প্রেস করবেন। এরপরে আর্টস কমান্ড। তো আর্টস কমান্ডের জন্য শর্টকাটে A লিখে জাস্ট A লিখলে আর্টস কমান্ড চলে আসবে। তো আমি এখানে একটা আর্টস ড্র করে আপনাদের দেখালাম। এরপর ব্লক তৈরি করার জন্য আমাদের জাস্ট বি লিখতে হবে। কিবোর্ড থেকে বি লিখে এন্টার প্রেস করলে কিন্তু ব্লকের যে বক্সটা এরকম বক্স এটা কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে পিক পয়েন্ট সিলেক্ট করে আমরা ব্লক তৈরি করতে পারবো। এরপর আমাদের বাউন্ডারি লাইনের জন্য কম্পিউটার কিবোর্ড থেকে বিও লিখলে কিন্তু বাউন্ডারি লাইনের বক্সটাও চলে আসবে সেম। এখান থেকে আমরা পিক পয়েন্ট ক্লিক করে বাউন্ডারি লাইন তৈরি করতে পারি। ইলিপসের জন্য EL কম্পিউটার কিবোর্ড থেকে EL লিখে এন্টার প্রেস করলে কিন্তু আমরা ইলিপসটা ড্র করতে পারি। আমি জাস্ট শর্টকাটে এখানে আপনাদেরকে ড্র করে দেখালাম। এরপর ডোনাট কমান্ড। তো ডোনাটের জন্য DO লিখে এন্টার প্রেস করলে আমরা ডোনাট কমান্ডটা এখানে নিতে পারি। এই যে এখানে কিন্তু আমি ডট কমান্ড একটা ড্র করে দেখালাম। এরপরে ফিলেটের জন্য F লিখে এন্টার প্রেস করলে কিন্তু ফিলেট কমান্ড আমরা নিতে পারবো। যেহেতু এখানে রেডিয়াস দেওয়া নাই, তো F লিখে এন্টার প্রেস করার পরে R লিখে এরপর রেডিয়াসের পরিমাণটা দিয়ে জাস্ট ক্লিক করলে কিন্তু আমাদের ফিলেট কমান্ড আমরা ইউজ করতে পারবো। এরপর আমরা ইরেজ কমান্ড ইউজ করবো। তো ইরেজ কমান্ডের জন্য জাস্ট E লিখে এন্টার প্রেস করলে আমরা ইরেজ করতে পারবো। আমি এখান থেকে ইরেজ করে আপনাদের দেখাচ্ছি। আমি ইরেজ করে দেখালাম। এরপরে মুভ কমান্ড। তো মুভ কমান্ডের জন্য সেমওয়েতে কম্পিউটার কিবোর্ডে এম লিখে এন্টার প্রেস করতে প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আমি যে অবজেক্টটা ড্র করবো সেটা সিলেক্ট করে নিলাম। এখন এম লিখলাম, কম্পিউটার কিবোর্ডে এম লিখে জাস্ট এন্টার প্রেস করবো। এখন যেদিকে মুভ করাতে চাই আমরা অবজেক্টটা সেদিকে আমরা মুভ করতে পারবো। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রোটেট। তো রোটেটের জন্য জাস্ট আমরা কিবোর্ড থেকে RO লিখে এন্টার প্রেস করলে কিন্তু আমরা যে কোনো অবজেক্টকে রোটেট করাতে পারবো বা ঘোরাতে পারবো। যে RO রোটেট, এই যে দেখুন। এরপরে স্কেল। তো স্কেল হচ্ছে ছোট বড় করার জন্য। তো জাস্ট অবজেক্টটা সিলেক্ট করে এস লিখে SC লিখে এন্টার প্রেস করলে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো অবজেক্ট। এই যে অবজেক্ট কিন্তু আমরা এখন চাইলে ছোট বড় করতে পারবো স্কেল কমান্ডের জন্য। এরপর হচ্ছে মিরর কমান্ডের জন্য শর্টকাটে কিবোর্ড থেকে MI লিখে এন্টার প্রেস করলে কিন্তু আমরা মিরর করতে পারবো। তো আমি একটা অবজেক্ট সিলেক্ট করে নিলাম। অবজেক্ট সিলেক্ট করে MI লিখে জাস্ট এন্টার প্রেস করলাম। এখন কিন্তু এটা আমি মিরর করে দেব।
এরপর ট্রিম কমান্ডের জন্য শর্টকাট আছে টিআর লিখে এন্টার প্রেস করলে আমরা যেটা যে অবজেক্টটা কেটে ফেলতে সেটার জন্য সেটার উপরে ক্লিক করলে কেটে যাবে। এরপর এক্সটেন্ড কমান্ডের জন্য সেম ওয়েতে এক্সটেন্ড কমান্ডের জন্য EX লিখে এন্টার প্রেস করলে কিন্তু আমরা যে অবজেক্টটা এক্সটেন্ড করতে চাই সেটা এক্সটেন্ড করতে পারবো। দেন কপির জন্য আমরা যে কোনো অবজেক্টটা সিলেক্ট করবো সেটা সিলেক্ট করে নেব, যেটা কপি করবো তারপরে সিও লিখে জাস্ট এন্টার প্রেস করলে কিন্তু আমরা অবজেক্টটা কপি করতে পারবো। এরপর হচ্ছে অফসেট কমান্ডের জন্য শর্টকাট কি হচ্ছে ও লিখে জাস্ট এন্টার প্রেস করলে আমরা দেন কতটুকু দূরে অফসেট করতে চাই সেটা লিখে এন্টার প্রেস করলেই আমরা যে অফসেট করতে পারবো। তো এই পর্যন্ত ছিল 20টা শর্টকাট কি। এই 20টা শর্টকাট কি যদি আপনারা প্রতিদিন ব্যবহার করেন তাহলে আপনাদের কাজের গতি কিন্তু আরও দ্বিগুণ হবে এবং ডিজাইনটা প্রফেশনাল এবং দ্রুত শেষ করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা আর কি শিখতে চান এই অটোক্যাড থেকে। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন।